এইমাত্র ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের উদ্ধার অভিযান কার্যক্রম বন্ধ থাকবে কিছু সময়ের জন্য, কারণ এই বিল্ডিংয়ের কলামে ফাটল ধরেছে। অর্থাৎ তারা কী হয় বলা মুশকিল, যে কারণে রাজুকের বা মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিনিয়র ইঞ্জিনিয়ারের উপস্থিতি এবং তাদের এটা পরীক্ষা করে দেখার পরবর্তী পদক্ষেপ ছাড়া তারা উদ্ধার অভিযান পরিচালনা করবেন না। তাই কিছু সময়ের জন্য তারা তাদের অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে। এবং এখানে বিল্ডিংয়ে যে কলামে ফাটল ধরেছে তার জন্য কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, বিল্ডিং ধসে পড়ে যেতে পারে। সেইটি মূলত তারা সন্দেহ করে বা সেটি হতে পারে ধারণা করা হচ্ছে। সেই ধারণা থেকেই মূলত কার্যক্রম ফায়ার সার্ভিস সময়ের জন্য তারা বন্ধ রেখেছে এবং সেই ঘোষণা এরই মধ্যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দিলেন। আমরা সেটি জানলাম এবং সেটি জানার মুহূর্তেই কিন্তু আমি আপনাদের মাঝে বিষয়টি উপস্থাপন করছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে কলামে ফাটল ধরেছে বিল্ডিংয়ের, যে কারণে এই মূলত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তারা বিল্ডিং থেকে বের হয়ে যাবেন এবং বিল্ডিংয়ে রাজুকের সিনিয়র ইঞ্জিনিয়ারের টিম এসে এর মধ্যে তারা বিল্ডিংয়ের সেই ফাটল স্থান এবং বিল্ডিং পরীক্ষা করে দেখবেন যেটি কতটা নিরাপদ এবং কতটা ঝুঁকিতে রয়েছে। দেখতে পাচ্ছেন এমনি এই বিল্ডিং যথাযথ ঝুঁকির মধ্যে রয়েছে, কেননা ভয়াবহ দুর্ঘটনায় আরও বিল্ডিং দীর্ঘ পুরনো হওয়ায় মুহূর্তেই কিন্তু যেখানে সেখানে ফাটল ধরছে এবং ধসে পড়ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। যদিও এখন সেই বিল্ডিংয়ে আগুন লাগার জন্য ইতিমধ্যে যে 14 জন নিহত এবং বিল্ডিংয়ে থাকা মানুষজনকে তারা বের করতে পেরেছে, বা এখন পর্যন্ত আসলে কোনো মানুষ ভিতরে আটকা পড়ে আছে কিনা সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না, যে কারণেই কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তারা তাদের উদ্ধার অভিযান অব্যাহত রাখছে এবং কলামে ফাটল ধরার কারণে তারা খানিক সময়ের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। এবং মূলত সিনিয়র ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া এবং ইঞ্জিনিয়ার পরীক্ষা করে দেখবেন যে আসলে এই বিল্ডিংটা কতটা নিরাপদ, ভিতরে ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা কতটা নিরাপদে উদ্ধার অভিযান পরিচালনা করতে পারবেন। তারপরেই মূলত তারা আবারও উদ্ধার অভিযানের কাজ শুরু করবেন। দেখতে পাচ্ছেন যে পাশের বিল্ডিংয়ে ব্রাক ব্যাংকের একেবারে ভিতরটা না জানি কত টাকার এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে 14 জন যে মারা গেছেন এবং ভয়াবহ এই দুর্ঘটনায় স্মরণকালের একটি ভয়াবহ দুর্ঘটনা আমাদের দেশে 14 জন নিহত হয়েছেন সে তথ্য ইতিমধ্যে আপনারা জেনেছেন। আজকে শবে বরাতের রাতে যখন মানুষের নামাজে থাকার কথা ছিল সেই মুহূর্তে আসলে এমন একটি দুর্ঘটনা সত্যি সারা দেশের জন্য একটি ভয়াবহ দুর্ঘটনায় বলা চলে এবং সাধারণ মানুষ এই জন্য খুবই তারা আতঙ্কিতভাবেই ছিলেন। বিল্ডিংয়ের আশপাশে থাকা সাধারণ মানুষজন এমনকি মিডিয়া বা পুলিশ প্রশাসন সবাইকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, কারণ এই মুহূর্তে বিল্ডিংয়ে যেহেতু কলামে ফাটল দেখা দিয়েছে এবং যেখানে সেখানে বিল্ডিং থেকে যাচ্ছে সে কারণে খুবই অনিরাপত্তার মধ্যে রয়েছে মানুষ। তাই বিল্ডিং যে কোনো সময় হয়তো যদি ধসে পড়ে যেতে পারে এমন আশঙ্কা থেকে বিল্ডিংয়ের আশপাশ থেকে এখন আবার মানুষজনকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং পুরো এলাকায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফিতা টেনে দেওয়া হচ্ছে। ভাই ভাই আপনারা স্টেপের বাইরে বেরোন, ভাই বাইরে বেরোন, ভাই ভাই
দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে ফিতা টানিয়ে দেওয়া হয়েছে, সবাইকে ফিতার বাইরে চলে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে এবং কেউ এই ফিতার ভিতরে ঢুকতে পারবে না, শুধু ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ব্যতীত। এবং দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের ভিতর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বের হয়ে আসছে। মূলত রাজস্ব ইঞ্জিনিয়ারের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার প্রতিনিধি দলের পরবর্তী নির্দেশনা ছাড়া তারা বিল্ডিং অভিযান পরিচালনা করবেন না। আপাতত সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে, কেননা বিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ কলামগুলো ফাটল দেখা দিয়েছে এবং ভেঙে যাচ্ছে। মুহূর্তের মধ্যে যে কোনো সময় আরেকটি দুর্ঘটনা হতে পারে, বিল্ডিং ধসে পড়ে যেতে পারে এমন আশঙ্কায় মূলত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে এখানে কিন্তু পুরো এলাকায় কিন্তু মূলত ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, এনএসআই, ডিডি প্রশাসনের লোকেই মূলত লোকারণ্য পুরো গুলিস্তানের এই ফুলবাড়িয়া এলাকায় এবং পুরো মার্কেট এই এরিয়া আমরা সেটা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এখানে আগুন ভয়াবহ এই অগ্নি দুর্ঘটনায় 14 জনের নিহতের সংখ্যা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, কিন্তু কতজন এখন পর্যন্ত আহত হয়েছেন বা হতাহতের ঘটনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছুই পরিষ্কারভাবে জানা যায়নি। এখন নতুন তথ্যই হচ্ছে এই বিল্ডিংটা গুরুত্বপূর্ণ কলামগুলোতে ফাটল ধরেছে এবং যে কারণে বিল্ডিংয়ে ধস হতে পারে এমন আশঙ্কা থেকে মূলত উদ্ধার অভিযান আপাতত বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারগণ বিল্ডিংয়ে প্রবেশ করে এবং বিল্ডিং পরীক্ষা নিরীক্ষা করে তারা মূলত দেখবেন যে এটি কতটা ঝুঁকিতে রয়েছে এবং বিল্ডিং ধসে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, তারপরেই মূলত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তারা পরবর্তী উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করবেন। আর এর আগে নাগাদ ভিতরে থাকা ফায়ার সার্ভিসের সকল উদ্ধারকর্মীরা বেরোয় আসতেছে, সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। এবং আশেপাশে থাকা বিল্ডিং ধসে যে এলাকা দিয়ে একেবারে মূলত একটি দুর্ঘটনা করতে পারে, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী, পুলিশ প্রশাসন বা সাধারণ মিডিয়া ব্যক্তিত্ব তাদের মধ্যে দুর্ঘটনা করতে হবে, যে কারণে মূলত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফিতা টানিয়ে দেওয়া হয়েছে যে ফিতার ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না এবং সরে যেতে বলা হচ্ছে বারবার, যে কারণে আমরাও এখানে আর বেশি সময় থাকতে পারবো না, আমরাও এখন এই মুহূর্তে এখান থেকে সরে যাব। বন্ধুরা, এই ছিল আমার কাছে মূলত এখন ফুলবাড়িয়া গুলিস্তান থেকে এখানে ভয়াবহ দুর্ঘটনা অগ্নিকাণ্ডের স্থান থেকে সর্বশেষ তথ্য।